আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোহাম্মদ আব্দুল জলিল জানতে চেয়েছেন ঢাকা থেকে যে আমাদের এলাকায় অনেককে হেঁটে হেঁটে পশুর চর্বি ক্রয় করতে দেখা যায়। কুরবানির পরবর্তী সময়ে অনেক লোকই তাদের কুরবানির পশু হতে জমাকৃত হাড্ডি বা চর্বি বিক্রি করে থাকে। আমার জানার বিষয় হলো কুরবানির পশু হতে জমাকৃত হাড্ডি বা চর্বি বিক্রি করা যাবে কিনা এবং তার হুকুম কি। হামিদা মুসলিয়া ভাই মোহতারাম আব্দুল জলিল, আপনার উপরোক্ত প্রশ্নের উত্তর হচ্ছে কুরবানির পশুর কোনো অংশই বিক্রি করা জায়েজ না। তাই কুরবানির পশু হতে জমাকৃত হাড্ডি বা চর্বি কোনো কিছুই বিক্রি করা যাবে না। যদি কেউ এমনটি করে তাহলে বিক্রিত পণ্যের বিপরীতে যে অর্থ লাভ হয়েছে, যে টাকা এসেছে, সে পুরো টাকা সাদাকা করে দিতে হবে। আমরা আমাদের এই ফতোয়ার ক্ষেত্রে দলিল গ্রহণ করেছি, বেশ কয়েকটি দলিল সংগ্রহ করেছি। তার মধ্য থেকে বাদাইউস সানায়ের ফিকহের বিখ্যাত গ্রন্থ আর ৬ নম্বর খণ্ডে উল্লেখ হয়েছে যে ওয়ালা ইয়াহিল্লু বাইউ শাহমিহা ওয়ালা লাহমিহা, কুরবানির পশু চর্বি বা গোশত ইত্যাদি কোনো কিছুই বিক্রি করা বৈধ নয়। ঠিক তেমনি ভাবে একই ফতোয়া উল্লেখ রয়েছে ফিকহে হানাফির প্রসিদ্ধ গ্রন্থ এবং সারা বিশ্বে যেই গ্রন্থ সর্বজন বিদিত এবং সমাদৃত ফতোয়া শামী হাশিয়াতুল ইবনে আবিদিনের ৯ নম্বর খণ্ডে ঠিক একই মাসআলা উল্লেখ আছে। এমনভাবে প্রখ্যাত ফিকহের গ্রন্থ আল ফাতাওয়া আল হিন্দিয়া, যা ফাতোয়া আলমগীরি নামে প্রসিদ্ধ, সেই কিতাবের ৫ নম্বর খণ্ডে, যেটা জাকারিয়া বুক ডিপো থেকে প্রকাশিত, সেই গ্রন্থে একই মাসআলা উল্লেখ হয়েছে। সুতরাং আমরা বুঝতে পারলাম, যদি কোনো ব্যক্তি পশুর চর্বি অথবা হাড্ডি বিক্রি করেও থাকেন তাহলে প্রথমত হচ্ছে যে বিক্রি করা বৈধ না। কিন্তু যদি কোনো কারণবশত খেতে পারছেন না অথবা অতিরিক্ত জমে গিয়েছে, সেটাকে ব্যবহার করা যাচ্ছে না, যদি বিক্রি করেও থাকেন তাহলে সেই অর্থ সাদাকা করে দিতে হবে গরিবদের মাঝে। সেই অর্থ কোনোভাবেই নিজে ভোগ করা জায়েজ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান।